ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। রাষ্ট্র ক্ষমতা দখলে রাজনীতির নির্দয় আগুন ছড়িয়ে পড়েছে উত্তরের প্রত্যন্ত জনপদেও। গত 10 মাসে এই বিভীষিকায় অঙ্গার হচ্ছে যত মানুষ, মানুষের সংসার আর তাদের অনাগত ভবিষ্যৎ এর সামান্যটুকুই জানতে পারছে মানুষ। সবটুকু ধরা পড়ে না ক্যামেরার ফ্রেমেও, ঠাঁই হয় না পত্রিকার পাতায়। দূরত্বের দুর্গম আড়ালে রয়ে যাচ্ছে যন্ত্রণার অসংখ্য হাহাকার। কিন্তু একের পর এক ঘটনার পরও ধরা পড়ছে না এই সব অপরাধী বা নেপথ্যের কুশীলব। আন্দোলনের আগুন প্রথমে জ্বলেছিল রাজপথ, রেলপথে, তারপর যানবাহনে। এখন পুড়ছে মানুষ, ঘরবাড়ি, জীবিকার পথ। প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জ। নীলফামারীর জলঢাকা উপজেলার এই গ্রামে অস্ত্রধারী প্রতিপক্ষের ধাওয়া খেয়ে একটি গুদাম ঘরে আশ্রয় নিয়েছিল এই মানুষগুলো। দরজায় তালা দিয়ে ধরিয়ে দেয়া আগুনে দগ্ধ হন 11টি মানুষ। দারিদ্র্যের বিরুদ্ধে কঠিন যুদ্ধে অবলম্বন ছিল একটি ইজি বাইক। জীবিকার তাগিদে রাস্তায় নামবার অপরাধে জ্বালানো হয়েছে তা, পিটিয়ে আহত করা হয়েছে তাকে। এই লোকটির মতো কত অসহায় আহত হয়েছে এমন কত শত ইজি বাইক পুড়েছে আগুনে, পরিসংখ্যান নেই কারো কাছে। পেট্রোল ছিল হাতে, দিলাম আমার গায়েও দিচ্ছে, গাড়িতে দিচ্ছে, দিয়ে আমার গাড়ির লাইটটা ভাঙিয়ে আগুন ঢেকে দিল। ওই আগুন আমার গায়ে লাগলো। তাকে মারধর করছে, আমি এর বিচার চাই। গাড়িটা উল্টে ফেলে দিয়ে আমাকে মারধর করিয়ে তারপর আমরা তো আসলেই কোনো দলীয় নয়, আমরা নির্দলীয়। আমরা রাজনীতি করি না, আমরা পেটনীতি করি। আমরা ক্ষুদ্র শ্রমিক। আমরা আজকে সকল দলের কাছে অনুরোধ জানাবো এবং আকুল আবেদন করব তাদের কাছে যে আমাদের এই অটোকে নিয়ে যেন কেউ তালবাহানা না করে। ভাঙচুর, ডাঙ্গাডাঙ্গি, মারামারি এবং বিভিন্ন জায়গায় আমাদের অটো শ্রমিকেরা নির্যাতিত হচ্ছে। আমাদের যেই আমরা অটো চালক, যে আমরা অটো চলে জীবন নির্ভর করি, এই হরতাল অবরোধে যে আমাদের এই অটো ভাঙচুর করে, এর জন্য আমরা কোনো সুবিচার পাই না। এইটুকু জমিতে ছিল 9টি দোকান। রংপুরের বদরগঞ্জ উপজেলার এই শেখেরহাট এলাকার 50টি পরিবারের খেয়ে পড়ে বেঁচে থাকার অবলম্বন। কিন্তু ভূমি বিরোধের সূত্র ধরে বিরোধী দলের হরতালের অজুহাতে সবকটি দোকান জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষ। পানের দোকানে দোকানদারি করিয়ে আমি বাজার গেছি খরচ করবে। বাজার থেকে মনে করে আসিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছি, যে খায়া ভাত খেয়ে সচ্ছি বিছনে। কিছুক্ষণ পরে এখান থেকে সংবাদ গেল যে সেখানে আগুন লাগছে। তারপরে তো আমি ওই কথা শুনিয়ে চলে আসি, দেখি তো আমাদের এই দোকানে আগুন লেগে গেছে। এই তো পাগলা মোটর আসিয়ে পানি টানি ছেঁকছে। ওই সময় আসি থেকে লোকারণ কোনো জিনিস আমরা বাঁচাইতে পারিনি। জিনিসপত্র এখান থেকে যেটা মনে করো টিন জিলে বাইরে পড়েছিল বলে তো দেখতেছি নাই, বলে সব নুটটাস হয়ে গেছে। আর আমার দোকানে ক্ষয়ক্ষতি মাল টাল ছিল সব মনে পড়ে গেছে। 2003 সালে এই জমিটা খাস হিসেবে তহসিলদার লিজ দিয়েছে 8 জন ব্যক্তিকে। সেই লিজকারীরা বিভিন্ন দিন থেকে বিভিন্ন কুৎসাটায় আমার বিরুদ্ধে সমালোচনা করে। আরও একদিন কোরআনে হাত দিয়ে শপথ করছে 2004 সালে যে মার্কেটটা পুড়িয়ে দেবে, ঘরবাড়ি পুড়িয়ে দেবে, আমাকে শুদ্ধ পুড়িয়ে দেবে। হ্যাঁ, এই মর্মে আসি। 12 তারিখে দিনগত রাত 10টার দিকে হট করে আগুন, হট করে আগুন উঠলো, কিন্তু আমার মার্কেট পোড়া গেল। আমি তখন থেকে বেহুশ অবস্থায় আছি। এই সহিংসতার বিরুদ্ধে সাধারণত প্রতিরোধ করতে পারে না বিচ্ছিন্ন মানুষ। রাজনীতির নামে সুসংগঠিত দুর্বৃত্তায়নের সামনে টিকে থাকতে পারে না সাধারণ মানুষের প্রতিরোধ।
10 মাসে শুধু রংপুর অঞ্চলে রাজনীতির বলি হয়েছে পুলিশ বিজিবির 7 সদস্য সহ অন্তত 30টি তাজা প্রাণ। আমরা ইতিমধ্যেই বলেছি যে বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু 1971-এর 25শে মার্চ কালো রাত্রির গর্বিত ধারক। সুতরাং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালন করি দেশপ্রেম নিয়ে জনস্বার্থে। আপনি যেটা বলছেন, আমাদের দায়িত্ব হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে আভিযানিক তৎপরতা পরিচালিত করা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। পরিস্থিতি যদি ওইভাবে আমরা দেখি যে এখানে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির উদ্ভব হয়েছে, এখানে অপরাধ সংঘটিত হচ্ছে, সেখানে আমাদের অর্পিত দায়িত্ব যেখানে যে মাত্রার অপরাধ সংঘটিত হবে সেই মাত্রার দায়িত্ব আমরা পালন করব। ফেব্রুয়ারির যে ঘটনাটা ছিল স্যার, সেই সময় তো আসলে পুলিশ রেডি ছিল, কিন্তু সেদিন তো অনেক বড় ম্যাসাকার ঘটে গেছে। না, আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমাদের চরম আত্মাহুতিও দিতে হয়েছে। আমাদের কিছু নিষ্ঠাবান সদস্যকে আমরা হারিয়েছি চিরতরে। আমাদের চাকরির বৈশিষ্ট্য এটা, এবং এই ধরনের ঝুঁকি নিয়ে চাকরি করার চেতনা, বুদ্ধি এবং সংকল্প আমাদের আছে, এবং ভবিষ্যতেও আমাদের এই সংকল্প অব্যাহত থাকবে। পরিবার প্রধান বা আয় রোজগারের পথ হারিয়ে অসহায় পরিবারগুলো, পাশে নেই কেউ, না সরকারি দল না বিরোধীরা কেউ। তাই শতক্ষোভ প্রকাশিত হয় মানুষের মুখে। শরীর বা কপাল পোড়ার যন্ত্রণা অনুভব করতে পারে না কেউ যে কখনো পড়েনি আগুনে। প্রতিপক্ষকে ঘায়েল করতে স্বপক্ষের লোকেরাই পক্ষাঘাতগ্রস্ত রাজ্জাক মণ্ডলকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারের হানাহানির বলি হলেন পক্ষাঘাতগ্রস্ত আব্দুর রাজ্জাক মণ্ডল। গত 22 নভেম্বর কুষ্টিয়ার দহকুলা গ্রামের 2 গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে খুন হন রাজ্জাক। এ হত্যাকাণ্ডের জন্য রাজ্জাকের পরিবার দায়ী করছে প্রতিপক্ষকে, তবে অভিযোগ উঠেছে স্বপক্ষের লোকেরাই রাজ্জাককে হত্যা করেছে। উদ্দেশ্য প্রতিপক্ষকে ঘায়েল করা। মাদ্রাসার পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের 2 গ্রুপের মধ্যে। 2009 সালে এ বিরোধ সংঘর্ষে রূপ নিয়ে জন্ম দেয় লতিফ গ্রুপ ও মঞ্জিল গ্রুপের। 2010 সালে মঞ্জিল গ্রুপের হামলায় নিহত হন লতিফ গ্রুপের নাসির ও আকবর নামে 2 ব্যক্তি। এই ঘটনায় মামলা হলেও মীমাংসা করার চেষ্টা করে আসছিল মঞ্জিল গ্রুপ। এই অবস্থায় 22 নভেম্বর রাতে হঠাৎই হামলার শিকার হন ওই গ্রুপের আকবর মণ্ডল। বাজার থেকে আসতেছিলাম, আসার পথে দুলালের বাড়ির সামনে আমি লাইট মারার পরে দেখি যে 5 জনের লোক দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকলে তারপরে ওরা আমার কিছু বললো না। এই 3 নল তফাত আছি, আমি টের পাইনি। আমার বেড়া আছে, বেড়ার কাছে 5 জনের লোক, আমি তাও টের পাইনি। হঠাৎ উঠেছে আমাকে মারার জন্য, যখন প্রস্তুতি নিই তখন একটা ঝেঁকি ইমেডি উঠেছে। তখন টাকা দেখি মানুষ, তখনই কোপ মারার পরে আমার 2 কোপ মারে 1 কোপ লাগে না গায়ে, রামদাও দিয়ে। তার আর 1 কোপ যখন লাগছে তখন আমি ওখান থেকে সিলে উঠে আমার চাষা বাড়ির পাশে ছিল, তাদের বেটার মানুষ সব বাড়া চলে এলো। সেটা আবার 5 ছুটি বাড়াইছে, আমি খোলাটা এসে পড়লাম এই জায়গায়। হামলার খবর ছড়িয়ে পড়লে 2 গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ, চলে বাড়ি বাড়ি হামলা। এক পর্যায়ে আক্রান্ত হয় পক্ষাঘাতগ্রস্ত কৃষক রাজ্জাক মণ্ডলের বাড়ি। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রাজ্জাক মণ্ডল। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মানুষটা 3-4 বছর পরে পেড়াইছি, আমার ঘরের পিছনে কানছে, পায়খানা করলে বক্স দিতে বলছে, আমরা সবই শুনি। আর সেই মানুষটা রাত্রে জবাই করলো বাবা, জবাই করে আমার এই ফেরে ফেলা আছে, এই ফেরে ফেলা আছে। আমার একটা ছেলে মারা গিয়েছে, তার সঙ্গে একটা ছেলে ছিল, সেও মারা গিয়ে রোজার সময় 4 বছর। এই জন্যে মেলায় মন্ডল মাতব্বর আসে এই মীমাংসা করার জন্য। তো বাবা আমরা বলি যে আমার ছেলের রক্ত আমরা বিক্রি করে খাবো না, কোটা নিষ্পত্তি হয়ে যাবে। তো এই জন্যে ওই মানুষটা মারিয়ে আবার ওর বউটা আরো হাতটা কাটিয়ে দিল। আমি ওই জায়গাটা দাঁড়াও বাবা, রাত 11টার সময়।
একবার কেউ সাপোজ করতে এসেছিল, আমার মা কথা বলেছিল বলে আমার মাকেও মারধর করে। প্রায় মন্ডলদার এসে আমাদের বাড়ি আসে, আমরা বসতেও দিই না তাদের, বলি যে আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইনে যা হয় আমরা তাই করব, যা হয় তারা যদি নির্দোষ খালাস হয়ে আসে তারপরে আমরা কিছু বলবো না, আমরা কি আমাদের মনে কোনো দুঃখ থাকবে না। 11টার সময় হঠাৎ করে বাড়ির কান্নাকাটি শুরু, তখন কি এখন আমার ওয়াইফ বলছে এরকম বাপ মা কুবা শেষ করে ফেলা। হঠাৎ করে আমার ভাই সকালে উঠে আসছে, ওরা ধরেন ওদের তারা দিয়েছে, তারা দেওয়ার পরে আমি চলে আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে মা বাপকে দেখছি নসিমন গাড়িকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। হাসপাতাল থেকে রিফার করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম আব্বাকে নিয়ে। আপনার রাস্তার মাঝে আব্বা মারা যায়। আব্বা বলে গেল আসামির নাম যে লাল, আলাল, দুলাল, এরকম মির্জা, মঞ্জিল হুকুম দিয়েছে, আরো অনেকেই ছিল, তো ওগুলা বলতে পারেনি। তো বাধা দেয়ায় হামলাকারীদের কোপে জখম হন রাজ্জাক মণ্ডলের স্ত্রীও। আমরা দুজনে ঘুমাইছিলাম এখানে, ওরা সব ঘুমাচ্ছে। তখন আপনি কি করছিলেন? আমি আপাতত করেছি, জোর হাত করি खूप लगे अध्यक्ष खाते थे बड़ी कहते और बेचारे अल्लाह सा करते हैं। এই ঘটনার পর লতিফ গ্রুপের লোকদের আসামি করে মামলা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। মার্ডার কেসের আসামি তারা তো অবশ্যই পলাতক আছে, আর আমরা তথ্য সংগ্রহ করছি যে তাদের অ্যারেস্ট করার জন্য। ঘটনার পর থেকেই লতিফ গ্রুপের লোকজন গ্রাম ছাড়া, তবে অনেকের স্ত্রী অভিযোগ করেছেন প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের লোকরাই খুন করেছে রাজ্জাক মণ্ডলকে। আমরা আমার লোকজন মারিনি রাজ্জাকে, তার কারণ মারবো তা কি করে? শোনেন বাবা, রাজ্জাক আজ 3-4 বছর প্যারালাইসিসে পড়ে রয়েছে, একটা অসুস্থ নিরহ লোক, বুড়ো একদম একেবারে, তার গায়ে কি কোনোদিন আঘাত দেওয়া যায় আর মারা যায়? মানুষ এই করে কেউ? সে কি আমার লাঠি মারতে আসছে না ঢালফালা ধরার যুক্ত লোক? এদিকে গ্রামের অনেকে অভিযোগ করেছেন ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা প্রকৃত আসামিদের ধরার বদলে নিরীহ লোকদের হয়রানি করছে পুলিশ। আমি সচেতন যুবক হিসেবে আর একটা সমাধান চাই, কারণ আমি একটা স্টুডেন্ট, আমি মাস্টার্সে কেমিস্ট্রিতে পড়ি। আমার এই গত মার্ডার কেসে আমি তখন কুষ্টিয়াতে ছিলাম, তারপরেও কিন্তু আমাকে জড়াই দিছে পুলিশ অফিসার। যেই পাবে আসামি তো অ্যারেস্ট করবেই, তাছাড়া এর জন্য আমাদের গোপনে আইও সহ অন্যান্য অফিসারও আছে যে আসামি কোথায় আছে খোঁজ নিচ্ছে এবং ধরার চেষ্টা চলছে। তবে পুলিশ দাবি করেছে শিগগিরই হত্যাকারীদের ধরতে সক্ষম হবে তারা। গত 23 তারিখে এই পাশেই বাড়ি আব্দুর রাজ্জাক রাত 11টার দিকে খুন হয়। এই খুনের প্রেক্ষিতে পরবর্তীতে এর চেয়ে বড় কোনো ঘটনা না ঘটে আমরা সে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমি সহ আমার 11 জন ফোর্স বিভিন্ন মোড়ে মোড়ে আছে, আমরা ডিউটি করছি। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।